রাত পোহালেই উপজেলা নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এবং যানজটমুক্ত নগরী গড়তে চসিক ও সিএমপি একসঙ্গে কাজ করছে, জানালেন সিটি মেয়র। আসসালামু আলাইকুম, বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাত পোহালে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। আগামীকাল নগরীর সন্দ্বীপ, মিরসরাই এবং সীতাকুণ্ডে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যা সকাল ৮টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যানজটমুক্ত চট্টগ্রাম গড়তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। আজ নগরীর টাইগার পাসে চসিক কার্যালয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার জন্য চসিক ও সিএমপির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই চুক্তির আওতায় পারস্পরিক তথ্য আদান প্রদানের মাধ্যমে নিরাপদ নগর পরিকল্পনায় আরও এগিয়ে যাওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন সিটি মেয়র। এ সময় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আকবর আলী সহ অনেকে। দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে কার্প জাতীয় মা মাছ। গতকাল থেকে হালদা নদীর রাউজান অংশের মহিষকরম এলাকার চৈল্লাখালী এলাকায় ডিম ছাড়ে মা মাছ। বিষয়টি নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, চলতি মাসের ৬ মে থেকে ১০ মে পর্যন্ত হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার অমাবস্যার জো চলছে, তাই ডিম সংগ্রহে ব্যস্ত সময় কাটছে জেলেদের। এবার ডিম পাওয়ার পরিমাণ প্রায় ১৮ থেকে ২০ হাজার কেজি নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। আগামীকাল বান্দরবানের ২টি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ উপলক্ষে সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। বান্দরবান সদর উপজেলা পরিষদ থেকে ৪৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। এ সময় সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম উপস্থিত থেকে এসব সরঞ্জাম প্রিজাইডিং অফিসারের কাছে তুলে দেন। নির্বাচন অফিসের তথ্য মতে বান্দরবান সদর উপজেলায় ৪৫টি কেন্দ্রে রয়েছে ৭১,৪৪৪ ভোটার, আর আলীকদম উপজেলায় ২১টি কেন্দ্রে ৩২,৮০৪ ভোটার রয়েছে। কক্সবাজারের নুনিয়ারছড়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী। তিনি জানান, গতকাল জেলার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং ওষুধসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে টেকনাফের হোয়াইকংয়ের রইকং এলাকা থেকে একটি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। কক্সবাজারের টেকনাফে রাগিব শাহরিয়ার মুরাদ নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, স্থানীয় আদিল, রফিক নামের ২ যুবকের সঙ্গে কয়েকদিন আগে মুরাদের বাগবিতণ্ডা হয়। এরই জেরে ধারালো অস্ত্র দিয়ে মুরাদ ও তার ভাই মামুনকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে পালিত হয়েছে ইঞ্জিনিয়ার্স ডে। সকালে নগরীর আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রাঙ্গণে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ
এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নগরীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম.এ. রশিদ। সম্মেলনে চট্টগ্রাম কেন্দ্র পরিচালিত জাতীয় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি প্রকৌশলীদের পদোন্নতি এবং পদায়ন নিশ্চিত সহ নানা দাবি তুলে ধরা হয়। এ সময় কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রাজীব বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগ অলিকুল সম্রাট গাউসুল আজম হজরত শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর নামে প্রতিষ্ঠিত রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর মুরাদপুর জামান হোটেলের কনফারেন্স হলে এর আয়োজন করা হয়। এ সময় মাইজ ভান্ডারী গবেষক ডক্টর সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর সিরাজউদ্দিন সাহেব, পশ্চিম ১৬ শহর ৭ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ মোবারক আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এনামুল হক সহ অনেকেই। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রাত পোহালেই উপজেলা নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এবং যানজটমুক্ত নগরী গড়তে চসিক ও সিএমপি একসঙ্গে কাজ করছে, জানালেন সিটি মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টা ১৫ আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।